ওই মায়ার শব্দ দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোর ওই করিম রবের ব্যাপারে তোর কেড়ে ধোকায় ফেললো। আরবিতে করিম বলা হয় ওই দাতাকে, ওই দাতাকে করিম বলে যিনি না চাইতেই দেন, না চাইতেই দেন। বলেন এই চোখ চায়া পাইছি না, না চায়া? এই হাত পাও চায়া পাইছি না, না চায়া? আল্লাহ তাআলা আমাকে আপনাকে না চাইতেই দিছেন। তো আল্লাহ বলতেছেন যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ তো তোর নায়ক নায়িকা দেয় নাই। আরে আমি আল্লাহ দিছি, আল্লাহ না চাইতেই দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই। আমি আল্লাহ দিছি, আল্লাহ না চাইতেই দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার বিরুদ্ধে না প্রমাণী করতেছিস। যুবক, কিভাবে বললে বুঝবি ভাই? আমি বলি কি, আমার কথাগুলো যদি হৃদয়ে টাচ না করে, তা আমি বলি আমার আর ক্ষমতা নাই, তুই আয় আমার কাছে, আয়, আমার শেষ অস্ত্র, তোর আয় আমার কাছে, তোদের পাওগুলো আমার সামনে দে, আমি তোদের পাওগুলো জড়ায় ধরে সামরাত করে থাকে, তো তুই গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। গুনাহ হয়ে গেছে, আমাদের হয়েছে, আমরা তো নবী না, ফেরেশতাও না। গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমার সাথে শয়তান লেগে আছে, আমার নফস লেগে আছে, হওয়া তো স্বাভাবিক। কিন্তু এমন মালিক পায়া গুনাহ রাখাটা অস্বাভাবিক। বলে কেমন মালিক? দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আপনার মালিক তিনি অপরাধীরে খুঁজে মাফ করার জন্য। এই মালিক পায়া গুনাহ রাখা, এটা বড় অবাক করা ব্যাপার দোস্ত। এই জন্য মালিক আমাদেরকে বারবার ডেকে ডেকে বলছেন, আরে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না, শুধু বোঝানো দরকার ছিল যে সাহাবায়ে কেরাম আখিরাতকে কিভাবে ধরছেন, দুনিয়া কিভাবে ছাড়ছেন। এটাই হচ্ছে আমাদের আসল নমুনা। আমরাও আখিরাতের জন্য এইভাবেই প্রস্তুতি গ্রহণ করব, দুনিয়াকে লাথি মারার চেষ্টা করব, দুনিয়া আমার পেছনে দৌড়াবে, আমি আখিরাতের পেছনে দৌড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ ওই কথাটাই ডেকে ডেকে সূরা হাশরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة
الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فآثروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এটা অনেক বড় নিয়ামত দিন মজলিসে আসা দিন বুঝার চেষ্টা করা দিন মানার মানসিকতা কোরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহ বলে দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই দিন মানা দিন বুঝা দিন শেখার মানসিকতা যাকে দান করি এটা এত বড় নিয়ামত আল্লাহ বলেন এই নিয়ামত আমি যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্য যার দিন শক্ত দিন শিখতে চায় না বুঝতে চায় না মানতে চায় না বরং অনেক পোড়া কপাল তো এমন আছে আলেমরা চায় দিন বুঝাইতে আর পোড়া কপাল চায় আলেমের সাথে খেলতে এমন খেলোয়াড় আছে না বাংলাদেশে আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সূরা জুমার আয়াত নাম্বার 22 এ রব্বুল কারীম এই কথাটা বলেন মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন মুহতারাম হাজিরিন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমার আগে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই উস্তাদ তুল্য বড় ভাই হাজার আলিম উস্তাদ হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুরু করেছিলেন মানুষকে দুনিয়ামুখী হওয়া থেকে আখিরাতমুখী করার জন্য কোরআনে যে আয়াতগুলো নির্দেশনা দিল সে আয়াতগুলো তিনি তিলাওয়াত করেছেন আমি শুনছিলাম তো আমিও হযরতের তিলাওয়াত করা কয়েকটা আয়াত এবং আমার নিজ থেকে একটা আয়াত আমি তিলাওয়াত করেছি এবং একটা হাদিস পড়েছি উদ্দেশ্য হযরতের কথাগুলো শেষ করা নতুন কথা শুরু করতে যাচ্ছি দোস্ত আমি দুইটা আয়াত পড়েছি দুই জায়গা থেকে দুইটা আয়াত বলতে একাধিক আয়াত দুই জায়গা থেকে একটা সূরা হাসর থেকে আর একটা সূরা ইনফিতার থেকে দুই জায়গায় আল্লাহ দুই রকম ভাবে ডেকেছেন বান্দাকে এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরেক জায়গায় ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহান নাস এই ভাবে একবার আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে একবার একবার বলতে একবারই ডাকেন নাই দুই ভাবে দুই ধরনের হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য হযরত বলেন আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্যগুলো করি আমরা আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি কখনো নাম ধরে ভাই আব্দুল্লাহ
তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। আবার কখনো কখনো বাবার সন্তানের সাথে যে সম্পর্ক, বাবা সন্তানকে ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান নাম ধরে রেখেছে, সেখানে বুঝে নেওয়া যে আল্লাহ তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু যেই জায়গায় আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই ঈমানের সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে বানিয়েছে। সূরা হাশরের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, ওই আয়াতে মালিক ডাক দিয়ে কি বলছেন? মালিক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কুরআন আল কারীমের যত জায়গায় এই কথা আসছে, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আমরা লক্ষ্য করেছি তার সাথে সাথে অথবা কাছাকাছি আরেকটা হুকুম আছে। মুফাসসিরিনে কেরাম বলেন এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন আমাকে ভয় করো, এই পরের হুকুমটা হচ্ছে একটা প্রক্রিয়া, যা আমাকে ভয় করার প্রক্রিয়া কি, এটা হচ্ছে প্রক্রিয়া। যেমন এক জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করবা? বলে কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও, এটাও আল্লাহকে ভয় করার একটা প্রক্রিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করো। ভয় করার প্রক্রিয়া কি? যে সবসময় ঈমানের হালতে থাকা, বেঈমান হয়ে মৃত্যুবরণ করা যাবে না, এই চিন্তায় সবসময় থাকা, এটাও আল্লাহকে ভয় করার একটা প্রক্রিয়া। এমন অনেক জায়গা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ঈমানদার আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করবো? তো আল্লাহ বলেন কুলু কওলান সাদীদা, সরল কথা বলো, সহজ কথা বলো, মিথ্যা বলো না, সত্য বলো, এগুলো আল্লাহকে ভয় করার একটা প্রক্রিয়া। তো আমি সূরা হাশরের যে আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার পর যে কথাটা, যে হুকুমটা করছেন, ওইটাও যেন আল্লাহকে ভয় করারই একটা প্রক্রিয়া। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। প্রত্যেকটা মানুষের চিন্তা করতে বলে, চিন্তা না করলে কি আর এই রাস্তার মধ্যে, এই সন্ধ্যার মধ্যে বসে বসে আখিরাতের চিন্তাই তো আসছে নাকি? না জিলাপি আছে? হ্যাঁ, আখিরাতের চিন্তা। কিন্তু দোস্ত, আখিরাতের চিন্তা যে করছি, আমার আখিরাতের চিন্তা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যেমনটা হওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, কেমনি বুঝবে? ঠিকঠাক মতো চলছে কিনা কেমনি বুঝবে? তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে মডেল হিসাবে পেশ করেছেন। তোমার আখিরাতের প্রস্তুতি ঠিকঠাক মতো চলছে কিনা তুমি সাহাবীদেরকে দেখো, ওরা মডেল। তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা? কার কথা বলা লাগবে? কার কথা? মালিক বলে فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। আল্লাহ বলেন তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দাও। কেন মিলাবো?
তো আল্লাহ বলেন কারণ ওদের তারপর পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস, তোমারটা নিলে তুমিও পাস। কার কথা বলেন না? মালিক বলেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। বলে আল্লাহ মিলে গেলে কি দিবেন? আমরা একটা কথা আছে না আল্লাহর কাছে, হ্যাঁ, যারা যদি মিলে যায় তো কি দিবে? মিলে গেলে কি দেবো? মনে অপরে যা দেবো তো তাই দেবো। সূরা তাওবা আয়াত 100 আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তো সাহাবীরা যেমন আমার উপর রাজি ছিল, বোঝা গেল ওরাও আমার উপর রাজি। তা আমি যেমন সাহাবীদের উপর রাজি ছিলাম, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে চলবে আল্লাহ বলেন আমিও ওদের উপর রাজি। সাহাবীদের জন্য যেমন জান্নাত তৈরি করে রাখছি, ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। বলেন আবার আমাদের আমলকে কাদের সাথে মিলায় রাখতে হবে? সবাই বলেন কাদের সাথে? কিন্তু দোস্ত আমাদের আমল হুবহু সাহাবীদের মতো হবে না, এটা মাথায় রেখে। হুবহু হবে না। হুবহু হইলে আল্লাহ তাআলা আমাদের আর আপনার এই 2023-এ পাঠায়, ওই সময় পাঠায়। তো বলে তাহলে করণীয় হুবহু না হইলে? করণীয় হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। বলেন তো কাছাকাছি যাওয়ার চেষ্টা। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কি? এটা না বুঝলে কাছাকাছি যাওয়ার চেষ্টা কেমনে করবে? আগে দূরত্ব তো বুঝে, ওর দূর আছে ওই হিসাবে না দূরটা দেওয়া লাগছে, বুঝলেন না? এই কথা এটা বোঝার জন্য বুঝেন নাকি? দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলা করছি, খেলছেন না? আল্লাহ আমি করছি, আমি খেলছি, আমি চুপচাপ হয়েছি, আমার স্মরণ দেওয়া বলেন খেলছেন না? আমরা লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলা করে, লেখাপড়াও করে। আমাদের সাথে ওদের পার্থক্য হইলো আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া। বুঝে আসছে কথা? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এমন। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজও করতেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কি? সাহাবায়ে করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই যে দূরত্বটা, এটাকে যত কমানো যায়, এটাকে নবী আলাইহিস সালাম বলেছেন কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়াদার হও না, আখিরাত ওয়ালা হও। বা আখিরাত ওয়ালা কেমনে হয়? তো নবী বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে জিনিস শেষ হয়ে যাবে দুনিয়া, যে জিনিস শেষ হয়ে যাবে, হযরত বলেছেন সব শেষ হয়ে যাবে। যেটা শেষ হয়ে যাবে ওটার উপর স্থায়ী জিনিস যেটা জান্নাত, সেই স্থায়ী জিনিস আখিরাতকে প্রাধান্য দাও। বলে প্রাধান্য দেওয়ার প্রক্রিয়া কি? মুফাসসিররা বলে তুমি সারাদিন দেখো আখিরাতের জন্য টাইম কতদূর দাও, দুনিয়ার জন্য টাইম কতদূর দাও। যদি তোমার দুনিয়ার জন্য টাইম বেশি দাও, বোঝা গেল তুমি দুনিয়ারে প্রাধান্য দিছো। আর যদি আখিরাতের টাইম বেশি দাও, বোঝা গেল আখিরাতের প্রাধান্য। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ,
একটা খুশির খবর আছে, একটা খুশির খবর। এর মধ্যেও এই দুঃখের মধ্যে একটা খুশির খবর আছে, শুনলেন নি আপনারা? বলেন, মনে হয় খুশিটা আমার একা? একটু হাসি দিয়ে বলেন, বলেন। সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমল হুবহু না মিললেও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। কি সেটা? এটা একটু বুঝেন। আমাদের আমল তো সাহাবীদের মতো হবে না, এটা নিশ্চিত। সাহাবীদের মর্যাদা আমরা পৌঁছতে পারবোই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পায়া ওনারা এমন এক জায়গায় চলে গেছেন, দুনিয়া কিয়ামত হয়ে গেল, আর ওই পর্যায়ে কেউ পৌঁছতে পারবে না, নবী তো আসবেন না। তারপরেও আমাদের জন্য একটা খুশির খবর আছে। এখন আপনাদের এই অঞ্চলে টমেটোর চাষ তো হয় না, মোটামুটি 3 মাস আগে টমেটো খাইছেন কত কেজি? কত? 140। চুপচাপ করেছে, বাজার তো করেন না, বেরিয়ে যেতে নিয়ে যেতে এক জায়গায় বলে সাথে সাথে হুজুর আমি যাওয়া লাগে না, ওনারাই যায়। বলেন আবার কত খাইছে? আচ্ছা ধরেন 100। একটু বুঝে শুনে বলেন তো, 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজা? ভেজালটা খাইছেন 100 টাকা দিয়ে। মাশাআল্লাহ। টমেটোর যখন ফুল সিজন চলে তখন টমেটোর কেজি কত? 10 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাদের ওদিকে আরো কম। 10 টাকা দিয়ে টমেটোটা খান, একটু বলেন তো এটা ফ্রেশ না ভেজা? কি বুদ্ধি মাথায়! ভেজালটা খাইছেন কত দিয়ে? আর ফ্রেশটা দুনিয়াটাই এমন হয়ে গেছে, ভেজাল জিনিসের দাম বেশি, ফ্রেশ জিনিসের দাম কম। আপনি হুজুরের জায়গায় 5 তলা টুপিও একটা ফকর এনে বয় দিতেন, বেড়া রাত দিতে হইতো 50 টাকা। কিন্তু এই মানুষটা যে হাদিস পড়ায়, বেড়ার কোনো দাম নাই, কেন? ভেজাল না তো, ভেজালের দাম বেশি, আসলের দাম কম। যাই ওটা আলাদা কথা, অন্য বিষয়। আমরা যেটা খুশির খবরটা শোনে। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, এই ফ্রেশ টমেটোর দাম কম, ভেজালটার দাম বেশি, এটার কারণটা? সিজনাল আনছিল মাশাআল্লাহ, শ্রোতা তো আছে যায় দাম। সিজনাল অফ সিজনের জিনিস কি বলুন, একটা নিয়ম বের হলো এখান থেকে, কি যে জিনিস যখন অফ সিজনে হয়, ওই অফ সিজনের জিনিস হয় যায় কিন্তু রেট হয় বেশি। কি পাইলাম এখান থেকে? অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। আর সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। বলেন না, বলেন একুরেট, এটা আসল রেট। আবার বলেন, অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। আর সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় একুরেট। এটাই আমাদের খুশির উপলক্ষ। আল্লাহর সাথে যখন একে একে কথাবার্তা বলেননি, প্রেমের আলাপ করেননি তো আল্লাহ লাগে ভাবে মনে হয় না। আল্লাহর সাথে একে একে কথা বলবে, মহব্বত বাড়বে। যে কেউ একে একে কথা বললেই মহব্বত বাড়ে। চিঠি লেনদেন করে এদেরই আলাদা করা যায়, একবার যদি দেখা হয়ে যায় এদের আর ভাঙন যায়। তোরা তো ঠিক করতে পারো, বুড়ারা না বুঝতে, তোরা তো বুঝছস কথা বলছ না। আল্লাহর সাথে একে একে কথা বলবে, মহব্বত বাড়বে। কি বলবেন? ঘরে কেউ নেই, দরজা জানালা আটকে না, মোবাইলটা লয়ে আল্লাহর লগে কথা শুরু করবেন। মোবাইল দিয়া না, মানে মোবাইলটা দেখাইয়া, আল্লাহ এই যে আমার হাতে অ্যান্ড্রয়েড একটা আছে, কিন্তু ডাটাও আছে, চাইলেই এখন একটা হিন্দি সিনেমার গান দেখতে পারি, আরো কিছু দেখতে পারি। দেখলাম না তোমার ডরে তো আরো ধরনের কথাবার্তা বলা, দেখলাম না আল্লাহ তোমার ডরে তোমার সামনে হাজির হওয়া লাগবে, দেখলাম না। আল্লাহর সাথে সাথে জবাব দিতেছেন, যা যা আমিও জানাই দিলাম, তোর একমাত্র ঠিকানা জান্নাত। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر। তো ওই একা একা কথা বলার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ একটা কথা বলতে চাই, বল বল। বলে আল্লাহ আমারে তো পাঠাইছেন অফ সিজন, নবী যুগে পাঠান নাই, ফাসাদের জমানায় সিজন আনসিজনে, ইবাদতের সিজন না। ইবাদতের সিজন তো ওইটা ছিল, খায়রুল কুরুন। নবীরে দেখে দেখে ওরা নামাজ পড়ছে, নবী আলাইহিস সালামকে দেখে দেখে সিজদা দিছে, হারে কি শান্তি। নবী আলাইহিস সালামকে সামনে রেখে রেখে ইবাদত করছে।
ওইটা তো ছিল ইবাদতের সিজন। আমারও তো পাঠাইছো অফ সিজনে, ফাসাদের জমানায়। তো হাত কি আমি জানি না, কি করি ক আল্লাহ, যেহেতু অফ সিজনে পাঠাইছো, আমার আমল একটু ফরমালিন ওয়ালা ভেজাল হবে, তো কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। বুঝলেন না এই কথা? আমরা যেহেতু ফাসাদের জমানায় আসছি, আমাদের আমল একটু ভেজাল হবে আল্লাহ, কিন্তু রেটটা আপনারা ভাবতেছেন আনন্দ দেখালে আপনাদের বুঝাই দিতেছি না, রে হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। আটকে গেছি কোন মিয়াতি শহীদ, আমি যে আটকেছি, ইচ্ছা করে আটকেছি। রিওয়ায়াত দুই রকমই আসছে, মিয়াত সাহাবী সহ। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার তাহকিক, মুহাদ্দিসদের তাহকিক, মিয়াত সহ যে সনদ এটা দুর্বল, এই জন্য আটকেছি। কারণ সামনে যে আমি মিয়াত ছাড়াই পড়ে লাই, বহু মুহাদ্দিসরা আছেন মনে মনে চিন্তা করবেন, মুহাদ্দিস মানে বাচ্চা মুহাদ্দিস, পিচ্ছি পোলা পাচ্ছি, অনেক হুজুর হাদিসটা তো ভুল করে নিল। এই জন্য আগে থামছি যে আসলটা বের করে লই, এরপরে পড়ি একবার। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আল্লাহর নবী বলেন, কেউ যখন ফাসাদের জমানায়, শেষ জমানায় মানে আনসিজনে, অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার আমল নামায় শাহাদাতের 100 তো রাত দিলাম মিয়া, ও মিয়া তো অর্থাৎ বুঝেন না, শাহাদাতের শহীদের মর্যাদার পাওয়া যাইছে, এটা শুনতে চাইছিলাম। আমরা হাদিস বলার ক্ষেত্রে করি ভুল, আর আপনারা তর্জমা করার সময় করেন ভুল। আজরুন মানে মর্যাদা, নামে শহীদের এত সস্তা মর্যাদা পেয়েছে দুনিয়া। মর্যাদা এক জিনিস, আজর সওয়াব আরেক জিনিস। মাননীয় প্রধানমন্ত্রী যেই সওয়াব পান, মানে যে বেতন পান আর কি, এর চেয়ে বেশি বেতন বাংলাদেশে বহু মানুষ পায় না। মর্যাদা কি এক? বোঝা গেল মর্যাদা আর বেতন এক জিনিস না। মর্যাদা বেশি, বেতন কম, এমন হতে পারে। শহীদের মর্যাদা অনেক, সুন্নত আঁকড়ে ধরলেই যে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন তা না, মর্যাদা আলাদা জিনিস। আল্লাহ দিবেন সওয়াব, আর হাদিসের শব্দ মর্যাদা না, হাদিসের শব্দ কি? আজর, সওয়াব। যাই হোক, এই তাহকিক প্লেয়ার বসা তো আমার এনে কাম না, এনে হাদিস পড়াইতে বসি নাই আপনারা। এই যে নবী বললেন, খেয়াল করে, ফাসাদের জমানায় কেউ যদি সুন্নাত আঁকড়ে ধরে, এই যে ফাসাদের জমানা মানে কি সাহাবীদের জমানা? নাম তো জমানা, শেষ জমানা কিনা? তো নবী বলতেছেন, শেষ জমানায় সুন্নাত আঁকড়ে ধরলে আল্লাহ সুন্নতের রেট বাড়ায় দেন। ওরে কই বাড়ান, কই বলছেন সুন্নতের রেট? তো নবী বলেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সওয়াব দিয়ে সুন্নতের রেট বাড়ছে কি বাড়ে যায়? ওরে বাড়ছে কি বাড়ে না? এই হাদিসে ইশারা আছে, এই ইশারা থেকে আল্লাহরে বলবেন, আল্লাহ পাঠাইছো তো অফ সিজনে, তো কি হইছে? দুনিয়ায় টমেটো অফ সিজনে আইলে ভেজাল হয়, আর কম রেট তাই 10 গুণ বেশি। আম করে পাঠাইছো অফ সিজনে, আমরা আমল একটু ভেজাল হইলে ওইটাও পারে, মাফ করে দিও, রেট একটু বাড়াই পারেন না বলতে। ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামকে যেহেতু আল্লাহ মডেল বানাইছেন, চলেন সাহাবীরা দুনিয়াকে কিভাবে ত্যাগ করছে, আখিরাতকে কিভাবে আঁকড়ে ধরছে একটু দেখে আসি। মডেল কেমন না বুঝলে আপনি কিভাবে দৌড়াবেন? বুঝে আসছে না কথা? আমি একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, গল্প বলে সময় নষ্ট করার হাতে আমাদের সময় নাই, সময় ছোট্ট। আয়াত যেই কটা পড়ছে এই কটার ভালো করে তর্জমা করলে সময় শেষ হয়ে যাবে। বুঝানোর জন্য বলছি, আর এটা কোনো কল্প কাহিনী না। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ গোটা আরবের সমাদৃত বিখ্যাত কিতাব সুরারুম মিন হায়াতিস সাহাবা, ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের অনেক পর। হযরত খুবাইবের শাহাদাতের দৃশ্য দেখা মন ঘুরছিল রাদিয়াল্লাহু আনহু। ইসলাম দেরিতে কবুল করলেও ইসলাম ছিল বড় পাক্কা, দারুণ ইসলাম। কত দারুণ! হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম?
কত গরম। রিওয়ায়াতে আসছে হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমরের পার্থক্য, যে সাইয়্যিদনা আবু বকর যখন ঘর থেকে বের হতেন তো চারদিক থেকে বাচ্চারা দৌড়ে আসতো, কেউ আবু বকরের হাত ধরে, কেউ পিছন দিয়ে জামা টেনে ধরে, কেউ আগে আগে দৌড়ায়, কেউ হাফ প্যান্টটা টান দিয়ে পিছনে পিছনে দৌড়ায়। আর আবু বকর কি করে? কারো মাথায় একটু হাত দেয়, কারো গাল টান দেয়, কারো কান টান দেয়, কারো নাক টান দেয়। আরে আবু বকর কাউরে বুকে জড়ায় নেয়, কাউরে কান্দা দেয়, চলতেছে আবু বকর মিলিয়নের বাসিওয়ালা। কিন্তু ওমরের অবস্থা কি? হযরত ওমর বের হয়েছেন রাস্তার এই মাথায়, রাস্তার ওই মাথায় দাঁড়ায় দুইজন কথা বলতেছে। যেই দেখছে ওমর ঘর থেকে বের হয়েছে, আস্তে করে দুজন দিয়ে গেছে। এই সাধারণ নবী আলাইহিস সালাম বলেছেন না যে ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান আর ওই রাস্তায় থাকে না, শয়তান পর্যন্ত ডরায়া আরেক রাস্তায় যেত। ফাঁকে দিয়ে আরবের এক বিখ্যাত সাহিত্যিকের একটা চুটকি শোনাইলে আলেমরা বেশি মজা পাবে। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়্যিদনা ওমর আওয়ালি মদিনা, মদিনা যে অঞ্চলটা ওদিকে থাকতেন, তো এদিক দিয়ে আসা যাওয়া হয়েছে। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে এই গেট দিয়ে ঢুকে না আসে না যায় না, ওমরের দেশ চলছে। তার এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন, আয় ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না। আজকে আপনি মারা গেছেন, এখন শয়তানের দোসররাও এই রাস্তা দিয়ে চলে না। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির ঈমান কত পাক্কা! এত কঠিন ওমর শাসক, দ্বীনের ব্যাপারে কঠোর, আবার মানুষ কঠোর ছিলেন এমন না। হযরত ওমরকে ধরছেন একদিন, দোস্ত আল্লাহর বান্দা, আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু আল্লাহ ধরবো। খবর আছে আপনার করে দেয়, সাহস কত। নিজে যখন সৎ হয় মানুষের সাহসও উঁচা হয়। নিজে 2 নম্বর হইলে কথা কয় মিন মিন কইরা, আর তেলের দাম বাড়ায়। তেলের দাম বাড়ায় বুঝতো না, এত ব্যাখ্যা দেওয়া যাবে না। হযরত ওমর একদিন ধরছেন, মিয়া খালি ওয়াজ করো কামলো। এই যে ধরছেন জিদ করে না, হযরত ওমরের চিন্তা এমন একজন অনেস্ট মানুষকে দায়িত্ব দেওয়া দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠাইছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা বুঝে নেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের যারা জনপ্রতিনিধি হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হন। এলাকার একটা বাতাস আছে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা বলেন? হ্যাঁ, কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? কত ধনী ছিলেন দেখেন। ওরা আখিরাতকে কিভাবে লাথি মারছে, দুনিয়াকে কিভাবে লাথি মারছে, নাউযুবিল্লাহ, দুনিয়াকে কিভাবে লাথি মারছে আর আখিরাতকে কিভাবে গ্রহণ করছে, খেয়াল করে। হিমস থেকে দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমার কাছে, বাইতুল মাল থেকে আমি ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইছে, বড় একটা লিস্ট করছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টের দিকে নজর বুলে অবাক হয়ে গেছে। কারণ কি দেখেন যে লিস্টের শুরুর দিকেই ওই ধনী এলাকার গভর্নর হিমসের হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির নাম। সাইয়েদনা ওমর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর কি গরিব? হিমসের লোকেরা জবাব দেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর তো এত খুশি হয়েছেন যে আমার অধীনস্থ একজন কর্মকর্তা এত সৎ, এতটা দুনিয়া বিমুখ। 1000 স্বর্ণ মুদ্রা, ভাই কোটি টাকার উপরে, বুঝে 1000 স্বর্ণ মুদ্রা, এটাও মাথায় রেখেন। এটা ওই আরবদের কথা বলছি যারা ইসলাম পূর্ব সময়ে একটা পয়সার জন্য মানুষ টুক করে ফেলত। এখনকার অবস্থা বলছি, দেখেন দুনিয়া কিভাবে ছাড়ছে। আল্লাহ তো এমনি মডেল বানায় নাই।
1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে ছোট্ট একটা কাগজে লিখে দিয়েছে, হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে আল-খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল-জুমাহি। এটা আমিরুল মুমিনিন ওমর ইবনে আল-খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহির জন্য হাদিয়া। দূত এই থলি নিয়ে যখন হিমসে পৌঁছে হযরত সাঈদের কাছে যখন পেশ করে, আল্লাহু আকবার, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া ওনার জন্য, সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদস্ত হাদিয়া পেলে কি পড়ার কথা? আলহামদুলিল্লাহ নাই নাই? আমি তো আলহামদুলিল্লাহ পড়তাম, আপনারা কি পড়তেন? হাদিয়া পেয়েছি আলহামদুলিল্লাহ তো পড়ি। আল্লাহর নবীর সাহাবী কি বলতেছেন? ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। নবীর হুকুমকে ওরা কিভাবে মেনেছেন একটু দেখেন। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ ভেতর থেকে ডরায় গেছে। হায় হায়, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর কি শহীদ হয়ে গেছেন নাকি? হযরত সাঈদ জবাব দেন যে না, ঘটনা তা না, বরং ঘটনা তার চেয়েও মারাত্মক। তার চেয়েও? বউ তো অবাক হয়ে গেছে, কিরে এর চেয়েও মারাত্মক ঘটনা? ওমরের শাহাদাতের চেয়েও মারাত্মক ঘটনা। আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন যে না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বুখারী কি করে, এর চেয়ে মারাত্মক ঘটনা কি হতে পারে? আরে বলেন না। আল্লাহু আকবার। হযরত সাঈদের জবাবটা দোস্ত ইতিহাস হয়ে গেছে, সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। আজকে ওইটা দেখে দেখে আমরা নসিহত কবুল করতেছি। হযরত সাঈদ কি বলেন? দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি একটা আরজি পেশ করতে চাই, রাখবা কিনা বলো? বলে কি বলেন? বলে আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। বিবিও তো আর আমার আপনার বিবি না। কার বিবি? সাহাবীর বিবি। কার বিবি? আল্লাহ জাল্লারে যেমন মিলায়। তোলা ভাই আমার সাথে বল একটু শব্দটা, জেসকাল লগে তেসকা। বল বল বল। হ্যাঁ, কোরআন শরীফের কথা। ওই যে বাচ্চাটা তেলাওয়াত করলো না এর আগের পৃষ্ঠায়। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। সংক্ষেপ অর্থ হলো জেসকার লগে তেসকা। বুঝছ না তোরা না? আজ আসো, এই যে আমাকে বড় ভাইরা বিয়ে করতে যখন গেছে, বউ দেখতে যায়, আর বউ দেখতে গেছে মানে নিজে নিজে যায় না, তখন মতো তো বেহাই আছে। মার বোনের সাথে গেছে, মার বোন বসে রয়েছে, মার বোনের চেহারার দিকে তাকায় দিয়েছে ব্যাক করে। যেই দেখছে আরেক দিকে একটু মার বোন অন্যদিকে তাকাইছে, এই ফাঁকে একটু দিকে রয়েছে। মা বোন জিজ্ঞেস করছে, এগো নামাজ কয় রাখাত? নিজে কথা বলবো, সুবহানাল্লাহ, এত বেহাইয়া না। নামাজ কয় রাখাত গো? বউ কতক্ষণ চুপ করে থাকে, অনেকক্ষণ খোসানোর পরে জিজ্ঞা কোন অর্থে কত টাকা, এটা জবাব দিয়ে লাগছে আধা ঘন্টা। বাইরে না কথা, ঘাইমা টাইমা কাঁপতে কাঁপতে শেষ। আমরা এক হুজুর বলে বিয়ে করতে যায়, জিজ্ঞেস করছে, বলো ফজরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। হুজুর কেডেরই বিয়ে করতে এতটা যে লাজুক, এটা 1 নম্বর। বিয়ার পরে জিজ্ঞেস করছে, এই 12 রাকাত কি হিসাবে? কখনো আমাদের নফল টফল আছে না? তো নফল আপনি কি বুঝবেন? আমার জায়গায় আপনি হইলে যে অবস্থা আপনার, আপনি 20 রাকাত পেয়েছেন। তো জিজ্ঞেস করছে সূরা জানো কয়টা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, আগে এগুলো জিজ্ঞেস করছে। এখন যুগ পাল্টাইছে, এখন যায় আর পোলাবেন এগুলো জিজ্ঞেস করে না।
এখন যায় কি জিজ্ঞেস করে, এই বিশ্বকাপ চলাকালীন যদি বউ দেখতে গেছে যায় জিজ্ঞেস করছে এবং কোন দলের সাপোর্টার, কথা কতটা, গান কোনটা ফেভারিট, সিরিয়াল কোনটা পছন্দ, এই সমস্ত প্রশ্ন করা ঠিক আছে নি বাবু? এই যে না খালি উল্টা বুঝে। আরে ঠিক আছে বেটা, কেন ঠিক আছে? অদেখালো কয়লারটা খবিস ওর লগরটাও খবিস পড়ে কিনা, এটার নাম হলো জাসকাল লগে জাসকাল। বুঝে আসছে কথা? আর কেমনি বোঝার মতো পড়ে যায়। যেই না হযরত সাঈদ ইবনে আমির জুমাহি বউ এই কথা বললেন, বউ কাটে চিন্তা করেন না, এটার এমনি পাওয়া লাগে, আমি এখন সব দিয়ে দিচ্ছি। দুধ এই সমস্ত কারবার দেখে কয় হায় মালিক কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। মদিনায় যায় হযরত ওমরের কাছে, তো এমন বর্ণনা দিছে হযরত ওমর তো এত খুশি, আগের থেকেই খুশি, এখনের ঘটনা শুনে আরো খুশি। বললেন কি, আই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। বিষয়টা বর্তমান জমানা না যে চাইলে দৌড় মারা যায়, অনেক কঠিন ব্যাপার, কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, সাইয়েদনা ওমর রওনা দিয়ে দিয়েছেন। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, হাজার হাজার মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসছে। কেন? আরে আমাদের আমিরুল মুমিনিন আসতেছে, আল্লাহর নবী শ্রেষ্ঠ সাহাবী আসতেছেন এক নজর দেখার জন্য। সব দৌড়ে গেছে। হযরত ওমর দেখলেন হাজারো মানুষ জমা হয়ে গেছে। ওমর চিন্তা করলেন, সাঈদকে তো আমি ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করা দরকার। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতার দাম, নেত্রীর কাছে নেতার দাম আছে, নেতা নেত্রীর থেকে মার্কা লইয়া এলাকায় আইছে, কিন্তু এলাকার মানুষ ওই দলের আরেকজনকে পছন্দ কইরা স্বতন্ত্র দাঁড় করায় দিয়েছে, দেখা গেছে স্বতন্ত্রই পাস করছে। হয়নি? এমন হয়নি? হযরত ওমর ওই চিন্তাই করছেন যে আমি তো ভালোই জানি, কিন্তু জনগণ কি বলে। হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? সুবহানাল্লাহ, দুনিয়ার কোথাও এই প্রশ্ন করলে জবাব পাইব না। পাকিস্তানে কোন জায়গায় পাকিস্তানি যদি যায় হবে না, তো কোন এলাকায় যায় জিজ্ঞেস করতে হয় তোমাদের এলাকার এমপির বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তো পাকিস্তানের মানুষ মাথাটা নিচে দিয়ে দিয়ে বলতো অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়ানো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগে। কোন জায়গায় কথা কয়? আর পাকিস্তানে হ্যাঁ খুশি তো মাশাআল্লাহ। আরে ভাই দুনিয়ার কোথাও এটা সম্ভব না, এটা কেবল ইসলামী শাসন ব্যবস্থাতে সম্ভব। যেই না হযরত ওমর এই কথা জিজ্ঞেস করলেন, লাভ দিয়ে ঘুরে দাঁড়ায় গেছে, আছে এটা করলে সাহস করে। মানুষের প্রবণতা হলো অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, খালি আসমান দিকে তাকাই থাকেন, খামা খাই, পাশে দিয়ে যারা যাবে দেখবেন অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা ঠিক? যেই একজন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন। ওমর তোর কলিজার মোচড় দিয়েছে, আর কারে দেখতে গেল, এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। আর তিনটা সাইডে শুনে নিয়ে বলে আপনার কি সমস্যা, বলে এক নাম্বার বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কি মারাত্মক অভিযোগ দেখছেন, নি মাসে কয়দিন? আর আমাদের সরকারি চাকরি যারা করেন ওনাদের তো সপ্তাহে 2 দিন ছুটি আছে, আর কত বন্ধ। সুবহানাল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? কয়দিন? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠ গড়ায় ধনী এলাকার গভর্নর, মাথায় রাখতে হবে কথাটা। কোন এলাকার? ধনী এলাকার গভর্নর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। 1 মাস পড়তে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দিই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দিই, শুকায়া গেলে ওইটাকে গায়ে জড়াই। এমন করতে করতে আমার সময় শেষ হয়, অনেক দূর জায়গা, বেলা অনেক দূর যায়, আমি আসতে আসতে একটু দেরি হয়। আসি না যে তা না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমার না পাইয়া ভাবছে আমি আসি না, আমি আসি। আচ্ছা আচ্ছা আপনার কি সমস্যা বলেন, একটু শান্ত হয়েছে তো তোর এই নিয়ে অভিযোগ বলে, ওটা তো আরো মারাত্মক অভিযোগ। বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না দিনে তো পায়, কিন্তু রাতে ঘরে পাওয়া যায় না। ওনার রাতেও সময় দেওয়া লাগবে, দেখেন অবস্থা কি ঠেকা বসছে। ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ তোমার কেন রাতে পায় না, জবাব দাও।
আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি দাঁড়ায় বলতেছেন, এটা তো একান্ত আমার ব্যাপার ছিল, আমি প্রকাশ করতে চাই নাই। এখন তো প্রশ্নের মুখে পড়েছি, প্রকাশ না করেও পারছি না। আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে দেই। আর দেখো ওরা দুনিয়া কেমনে ছাড়ছে, আখিরাতে কেমনে প্রাধান্য দিছে নবীর হুকুম। মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ করে, দিনের একটা অংশ পুরোটা রাত। সারাদিন যে বান্দার খেদমত করে ওটাও তো মালিককেই দেওয়াটা, ওটাও তো আখিরাতেরই কাজ। অথচ আমরা কত ব্যস্ত ভাই, মালিককে টাইম দেওয়ার কোনো সময় আমার হাতে নাই। আখিরাতের জন্য একটু কাজ করার সময় আমার হাতে নাই। আমি ব্যস্ত মানুষ, এত ব্যস্ত। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুকে পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, পরিবার সন্তান পায়, ব্যবসা প্রতিষ্ঠান পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? এরে দোস্ত, এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটাও দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায় দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড় গুলো পায়ে দলে তুমি মেরে ফেলো, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে তো সময় নাই। একদিন সময় আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে চিৎকার করবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাকে পড়তে হয় না। এরে দোস্ত, আমাদের হযরত ওই কথাগুলোই বলছিলেন, আখিরাতের পুঁজি বানাও, আখিরাতের পুঁজি বানাও। হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কথা বলছিলেন, আখিরাতের পুঁজি ছাড়া আর কোনো কাম নাই। এ যুবক, সময় বেশি নাই আমাকে দৌড়াতে হবে। আমি ছোট্ট একটা পুঁজির ঘটনা শোনাই। আমার জীবনে যত ঘটনা বয়ানে বলছি, আমার কাছে মনে হয়, আমার অনুমান যে এই ঘটনার চেয়ে বেশি কোনো ঘটনা মনে বলি না। এই অল্প কয়েকদিন এই ঘটনা যতবার শোনাইছি মানুষকে, কারণ কি আমার দিল এটা খুব দাগ কাটছে, এই জন্য আমি এটা খুব শোনাইতেছি, যদি অন্যর দিলও আমার মতো দাগ কাটে। কিছুদিন আগে আমার মাদ্রাসার এক শিক্ষক আমার অফিসে আমার ডাক দিয়া বলে, ভাই একটা আপনার ভিডিও দেখায় আসেন। তার মোবাইলের মধ্যে কোন এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। একজন সাক্ষাৎকার নিচ্ছে, বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটার চোখ বন্ধ, নষ্ট আর কি, নষ্ট মানে খোলা নষ্ট না, চামড়া লাগানো, আরবিতে বলে মাকফুফুল আইন, একদম লেফটানো চোখ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামত নাই, দৃষ্টিশক্তিটা যে তোমার নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামতটা ফেরত চাও যে আল্লাহ এই নিয়ামতটা আমাকে ফেরত দাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, বলে কি ও এই নিয়ামত ফেরত চাই না মানে কি? আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, আর যিনি সামনাসামনি তিনি তো আমার চেয়ে আরো বেশি অবাক হওয়ার কথা না। তো তিনি খুব অবাক বিষয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চা কি পবিত্র চিন্তা, ওর জবাবটা শুনে আমি বুঝেছি, আরে বোকা তো ও না, বোকা তো আমি। দেখি বোকা তো আমি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে গেছি। আর আমি লক্ষ্য করছি ওই যে উপস্থাপক, যিনি সঞ্চালক, প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন, তাকেও দেখলাম এইরকম হাত লাগাই কান্না শুরু করছে। তার কান্না দেখে আমি আরো বেসামাল হয়ে গেছি। দ্রুত আমার রুমের টয়লেটের ভিতরে ঢুকছে, দরজা লাগাইয়া ইচ্ছা মতো দাঁড়ায় কতক্ষণ কাঁদছে।
যে কি বলবো, পাতলা হইয়া মুক্ত ধুইয়া বের হয়েছে। কান্দিছি কেন? আমি ভাবতেছিলাম উল্টাটা, আমার কান্না আসতেছিল উল্টা চিন্তা করে। কি চিন্তা? ওই যে বাচ্চাকে যখন জিজ্ঞেস করে তুমি এই চোখ কেন ফেরত চাও না, তো বাচ্চারা বলে কি জানেন? হায় হায়, ও কি পুঁজি বানাইছে যুবক, খেয়াল কর। ওকে যখন জিজ্ঞেস করা হলো না আমার তুমি কেন ফেরত চাও না, ও বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে না, যখন আমার ডাক পড়বে, আমার সিরিয়াল আসবে, এই ছোট্ট বাচ্চার কি সিরিয়াল চিন্তা করেন, ও কি চিন্তা, পবিত্র চিন্তা। বলে আমার যখন সিরিয়াল চলে আসবে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বসে এই কথাটা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এর ওসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, যে হারে আমার যখন সিরিয়াল আসবে, আমার যখন সিরিয়াল আসবে তখন আমার মালিক যদি আমার জিজ্ঞেস করেন ঠিক উল্টা প্রশ্ন, এরে হাসান জানি তোরা তো চোখের নিয়ামতটা দিছিলাম, তোরা তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায় দে। আমি কিছু এর জন্য তুই কি জবাব দিবি বল? ও বাবা আপনি কি জবাব দিবেন? ভাই তুমি কি জবাব দিবা? কি পুঁজি বানাইছো মালিকের সামনে পেশ করার জন্য? হযরত বলতেছিলেন কথা, পুঁজির কথা। কার কি পুঁজি আছে বলে? আমাদের নাই দেখেই তো কাঁদতেছি, আপনার কি আছে বলে? পুঁজি তো আছে, পুঁজি যে নাই তা না, পুঁজি তো আছে, পুঁজি তো কামাইতেছি প্রতিনিয়ত, আছে পুঁজি, সেটা হচ্ছে গুনাহ। গুনাহ গুনাহ পুঁজি আছে গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখন গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করি গুনাহ ছাড়বেন কবে? কবে ছাড়বেন বলেন? মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন সূরা হাদীদে, আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? যুবক তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত তোর সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না না। কার কখন ডাক চলে আসে। আরে কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে, কোন ভরসা এইভাবে চলতেছে? হ্যাঁ কিসের ভরসা, কি প্রস্তুতি আছে বলেন? আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান কাঁদতেন কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। আরে আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, এখন মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? আর কত গুনাহ চলবে বলেন? আপনি আখিরাতের জন্য কবে প্রস্তুত হবেন বলেন? হ্যাঁ আর কত, আর কত, আর কত যুবক, আর কত? আরে ভাই কার নাফরমানি করতেছো একটু খেয়াল করছো? যিনি আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহু আকবার, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আরে কত ভালোবাসেন একটু খেয়াল করছো কোনদিন? আমি আর তুমি যখন গুনাহ করি, দরজা লাগায়া জানালা লাগায়া ঘরের মধ্যে যখন একা একা গুনাহ করতে থাকি, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ভেতরে গুনাহ চলতেছে আর ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কতকাল চলবে? আর মালিক মালিক এত মায়া করবেন না কেন? করবেন না কেন? আমাদের সবচেয়ে বেশি আদর করে দুনিয়ায় আমাদের মা। মার কলিজায় কত মায়া, মা জানেন, মাকে যে আল্লাহ বানাইছেন আল্লাহ জানেন, আমি বুঝাইতে পারবো না। তবে কোরআন হাদিস থেকে, বড়দের মাসআলা থেকে যেটা অনুমান করতে পারছি, বড় আজীব এক জায়গা এটা। হ্যাঁ, যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে।
বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবার উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে চলা চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানকে দাফন কইরা নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা নেই। নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। কেন রে দোস্ত, মার কলিজায় এত মায়া কেন বলেন তো? মা আমার চোখ বানাইছে, বলে আরে কথা বলেন, মা আমার চোখ বানাইছে, কান বানাইছে, হাত পাও কিচ্ছু বানাইছে? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া, এত মায়া। তাহলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। হযরত জায়াত করতেছিলেন, ওই মায়ার কথাগুলো আল্লাহ বলেছেন। আমি আপনি যখন গুনাহ করি, আল্লাহ তখন পেছন থেকে ওই মায়ার শব্দ দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোর ওই করিম রবের ব্যাপারে তোর কেড়ে ধোকায় ফেললো। আরবিতে করিম বলা হয় ওই দাতাকে, ওই দাতাকে করিম বলে যিনি না চাইতেই দেন, না চাইতেই দেন। বলেন এই চোখ চাইয়া পাইছিল না চাইয়া, এই হাত পাও চাইয়া পাইছিল না চাইয়া? আল্লাহ তাআলা আমাকে আপনাকে না চাইতেই দিছেন। তো আল্লাহ বলতেছেন যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ তো তোর নায়ক নায়িকা দেয় নাই। আরে আমি আল্লাহ দিছি, আল্লাহ না চাইতেই দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই। আমি আল্লাহ দিছি, আল্লাহ না চাইতেই দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার বিরুদ্ধে না ফরমানি করতেছিস। যুবক, কিভাবে বললে বুঝবি ভাই? আমি বলি কি, আমার কথাগুলো যদি হৃদয়ে টাচ না করে, তা আমি বলি আমার আর ক্ষমতা নাই, তুই আয় আমার কাছে, আয়, আমার শেষ অস্ত্র, তোর আয় আমার কাছে, তোদের পাওগুলো আমার সামনে দে, আমি তোদের পাওগুলো জড়ায় ধরে সামরাত করে থাকি, তো তুই গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। গুনাহ হয়ে গেছে, আমাদের হয়েছে, আমরা তো নবী না, ফেরেশতাও না। গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমার সাথে শয়তান লেগে আছে, আমার নফস লেগে আছে, হওয়া তো স্বাভাবিক। কিন্তু এমন মালিক পায়া গুনাহ রাখাটা অস্বাভাবিক। বলে কেমন মালিক? দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আপনার মালিক তিনি অপরাধীরে খুঁজে মাফ করার জন্য। এই মালিক পায়া গুনাহ রাখা, এটা বড় অবাক করা ব্যাপার দোস্ত। এই জন্য মালিক আমাদেরকে বারবার ডেকে ডেকে বলছেন, আরে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না, শুধু বোঝানো দরকার ছিল যে সাহাবায়ে কেরাম আখিরাতকে কিভাবে ধরছেন, দুনিয়া কিভাবে ছাড়ছেন। এটাই হচ্ছে আমাদের আসল নমুনা। আমরাও আখিরাতের জন্য এইভাবেই প্রস্তুতি গ্রহণ করব, দুনিয়াকে লাথি মারার চেষ্টা করব, দুনিয়া আমার পেছনে দৌড়াবে, আমি আখিরাতের পেছনে দৌড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ ওই কথাটাই ডেকে ডেকে সূরা হাশরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের পুঁজি তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালামের হাদিস মেনে আমাদের সবাইকে আখিরাতমুখী বানায়া দেন। দুনিয়াদার হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।